নিষেধাজ্ঞা, গ্রেপ্তার, আতঙ্ক এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে প্রকাশ্য মিছিল সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এত কিছুর মধ্যেও দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে, তবে অনেকটা চোর পুলিশ খেলার মতো করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে মুখে মাস্ক পরে অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আবার দেশের বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে, তবে কখনো কখনো মিছিল ১ মিনিটেরও কম সময় নিয়ে শেষ করা হয়েছে। দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের যে পরিসরে মাঠে নামার আহ্বান করা হয়েছিল তার ছিটে ফোঁটাও দেখা যায়নি রাজপথে। রাজধানীর কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল ও কর্মসূচির চেষ্টার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সফলতা পায়নি মিছিলসহ অন্যান্য কর্মসূচি। ২৩ জুন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের মিছিল প্রস্তুতকালে রাজধানী ঢাকায় ২৬ জন এবং সারা দেশে ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির নেতাকর্মীদের ও সমর্থকদের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহর থেকেই ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুভেচ্ছা, স্মৃতিচারণ এবং দলের বিভিন্ন সময়ের আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের চিত্র তুলে ধরে পোস্ট করেন তারা। অনেকেই দলের প্রতিষ্ঠাতা নেতাদের অবদান স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়েও নিজেদের প্রত্যাশার কথা জানান। দীর্ঘ রাজনৈতিক উত্থান পতন, আন্দোলন, সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনার নানা অধ্যায়ের সাক্ষী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো তবে ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায়। ফলে উৎসবের আমেজের চেয়ে নিরাপত্তা, উত্তেজনা ও রাজনৈতিক অনিশ্চয়তাই বেশি আলোচনায় ছিল। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।